আজকে আমরা যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে শত্রু কোথাও কোনো কিছু দেখে ভীষণভাবে অবাক হয়ে যাচ্ছে। সেটা কি, কাকে দেখে, কি বৃত্তান্ত, ডিটেল রিডিংয়ের মাধ্যমে আসবো। কি এমন সিক্রেট আছে যে সিক্রেটগুলো জানতে পেরে সে অবাক হচ্ছে, নাকি কিছু দেখে সে অবাক হচ্ছে, এগুলো রিডিংয়ের থ্রুতে জানবো। ঠিক আছে, চলো রিডিংয়ে চলে যাব। আগেই বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো, কল করো না, কারণ কল করলে আমার পক্ষে ধরা পসিবল হয়ে ওঠে না। ঠিক আছে, আচ্ছা নাম্বার দুটো আমি একবার বলে দিচ্ছি। একটা হলো 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। ওকে, 8017358735। চলো দেখে নেওয়া যাক কি বার্তা আসছে। ওম নমঃ শিবায়। স্ট্রেস, ইয়েস। আচ্ছা, ও মাই গড। আচ্ছা, কার্ডস প্লিজ একটু দেখো কার্ডগুলো। ওকে, আমি এটাই ভাবছিলাম, স্পাই তো আসতেই হবে। দেখো, প্রতিনিয়ত না তোমাকে স্পাই করে চলেছে তোমার শত্রুরা। এখানে শুধুমাত্র তুমি কিন্তু তাদের স্পাইয়ের বিষয়বস্তু নও, এখানে তুমি এবং তোমার ফ্যামিলি তাদের স্পাইয়ের বিষয়বস্তু। ঠিক আছে, এবার কিসের কিসের মাধ্যমে তারা স্পাই করছে, এটা যে যে মানে তথ্যটা আসছে আমার কাছে সেটা কিন্তু এরকম যে ওরা কোনো সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো কিছু দেখে কিন্তু ওরা বিশ্বাস করতে চাইছে না। ওরা সেই জায়গাগুলো দেখে যে জায়গাগুলোর ব্যাপারে ওরা জানে যে এখান থেকে 100% সত্যি খবরটা পাওয়া যাবে। ঠিক আছে, সেটা সোশ্যাল মিডিয়া নয়, অবভিয়াসলি এটা ভীষণভাবে এলো। হতে পারে হয়তো তোমাদের বাড়িতে যে কাজ করে সে কোনো দোকানে গিয়ে যখন কথাবার্তা বলে সেখান থেকে পেতে পারে, বা মানে কারোর মাধ্যমে, সে যেখানে কথা বলছে সেখান থেকে ও সংগ্রহ করছে কথাগুলো। বা তুমি ধরো কোনো দোকানে গেলে তুমি কি কিনছো সেটার ওপর বেস করে ও তথ্যটা কালেক্ট করে। মানে এরকম ধরনের আমার কাছে যেটা আসছে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে তুমি জেনারেলি 100 টাকার একটা জিনিস কেনো, ঠিক আছে, এবার সে তোমার উপর কাজ করে যাচ্ছে যাতে তোমার অর্থনৈতিক পরিস্থিতি ডাউন হয়। কিন্তু সে কাজ করানোর পরেও দেখছে যে তুমি সেই 100 টাকা দিয়েই জিনিসটা কিনছো। বোঝাতে পারলাম? সে দেখছে না যে তুমি ওই 100 টাকার জিনিসটা ছেড়ে অন্য কোম্পানির আরও কম দামে ওই জিনিসটাই যেটা আছে তুমি সেটা কিনছো না। তার মানে ওর কাছে মানেটা কি পৌঁছলো, যে তোমার তাহলে অর্থনৈতিক যে ক্ষতিটাও করতে চেয়েছে সেটাও করতে পারছে না। সেকেন্ড, কেউ চাইছে যে তোমাকে প্রচণ্ড রকমভাবে অসুস্থ করে ফেলতে। এবার তুমি অসুস্থ হয়ে গেলে কি হবে, জেনারেলি তুমি পাড়ার মেডিসিন শপে যাবে, বা যে মেডিসিন শপ থেকে তোমার বাড়ির অন্যদের জন্য একটা দুটো হলে ওষুধ কেনা হয় তুমি সেই মেডিসিন শপে যাবে। তো সে দেখছে না তোমাকে, যে বা তার কাছে এরকম কোনো ইনফরমেশন আসছে না যে তুমি ঘন ঘন মেডিসিনের দোকানে যাচ্ছ। তাহলে তার কাজগুলো সাকসেস কোথায় আসছে? এই জন্য সে ভীষণভাবে স্ট্রেসড হয়ে যাচ্ছে। এই জন্য সে ভীষণভাবে স্ট্রেসড হয়ে যাচ্ছে, তার কাছে মিক্সড সিগনাল আসছে, তার সমস্ত রকম ইমোশনস যেগুলো আছে না সেগুলো ভীষণভাবে ব্লকড হয়ে যাচ্ছে। ওকে, তো
তার কাছে মিক্সড সিগন্যাল কীরকম আসছে, যে হয়তো তুমি একদিন কারোর জন্য ওষুধ কিনতে গেছিলে, এক্সাম্পল বলছি, কারোর জন্য ওষুধ কিনতে গেছিলে, তো ও ভাবলো আরে বাস কাজ করে গেছে, আমি যা তন্ত্রের কাজ করেছিলাম তাতে কাজ করে গেছে, এই তো ওষুধ কিনতে এসছে। কিন্তু সেই ওই একদিনই, কারণ তুমি অন্য কারোর জন্য নিতে গেছিলে ওষুধটা, তুমি এমনি তো মানুষের জন্য করতে ভালোবাসো, বা তোমাকে হয়তো কেউ বলেছিল যে ওষুধটা কিনে এনে দিলে তার তোমার মানে তার সুবিধা হয়, তোমার হাতের কাছে দোকান, তুমি কিনে নিয়ে গেছো, বা তোমার যাতায়াতের পথে পড়ে তুমি কিনে নিয়ে গেছো। এবার সে তো একদিন দেখেছে, এবার মানে টাইমের ব্যাপারটা এটাই যে ও যে টাইমে কাজ করিয়েছে তোমার এগেনস্টে, তুমি সেই রকমই 2-3 দিনের মধ্যে তুমি ওষুধের দোকানের কাছে, তো ও ভেবেছে যে ও যে কাজ করিয়েছে সেটা সাকসেস হয়েছে। এবার একদিন ওষুধের দোকানে গেছো, তারপরের থেকে তুমি গোটা 7 দিন আর ওষুধের দোকানে গেলে না, তার মানে কি দাঁড়ালো? তুমি একদিনে অতটা পরিমাণে ওষুধ কেননি যে 7 দিনের চলবে, সেটাও সে দেখেছে বা সে জেনেছে কারোর মাধ্যমে। সবার জন্য কিন্তু এক হবে না, বিকজ ইটস কমন রিডিং, কমন জেনারেল কালেকটিভ রিডিং, ঠিক আছে? তো কারোর ক্ষেত্রে এটা যে সে নিজেই দেখছে, অথবা কারোর ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তার ওখানে বেশ ভালো রকম যোগাযোগ আছে, ও জেনে যাবে যে তুমি কিছু নিলে ও জেনে যাবে, ঠিক আছে? তো যখন আরও 7 দিন তোমাকে দেখলো না, তখন আর তার একটা সন্দেহ জাগে যে তাহলে কি আমি যে কাজটা মানে করলাম বা করালাম, সেই কাজটাতে কিছুই গেল এলো না। কারণ এখানে দেখা যাচ্ছে যে তোমার চারপাশে বাউন্ডারি ক্রিয়েট করা, তোমাকে একদম অভিশপ্ত করার জন্য বিভিন্ন রকম মানে নেগেটিভ মাইন্ডেড কাজকর্ম করেছে, উইচক্রাফট স্পেল, হেক্স স্পেল থেকে শুরু করে এই বিভিন্ন ধরনের কাজকর্ম করে তোমার ওপর প্রচুর অভিশাপ দেওয়ার চেষ্টা করেছে, যেখানে সব দিক থেকে তোমার যাতে ডাউনফল হয়। মানে তুমি যার সঙ্গে কথাবার্তা বলো তার সঙ্গে তুমি কথাবার্তা বলতে পারবে না, তোমার রিলেশনশিপ নষ্ট করে দেওয়া হবে। এটা আমার ভীষণভাবে আসছে যে তোমার রিলেশনশিপ নষ্ট করার জন্য ভীষণভাবে চেষ্টা করছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে চেষ্টা করছো, ইটস ওকে, কিন্তু সাকসেস পাচ্ছে না, যার জন্য না তোমার ওপর প্রচণ্ডভাবে সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। নিজের ওপর তো হচ্ছে, মানে ইরিটেট হচ্ছে, ওর স্ট্রেস কন্ডিশন আরও বাড়ছে। হ্যাঁ, ওর নিজের চারদিকে একটা বাউন্ডারি ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ ও এই কাজটা করছে, লাভ হচ্ছে না, ওই কাজটা করছে, লাভ হচ্ছে না, ওই কাজটা করছে, লাভ হচ্ছে না, ঠিক আছে? মানে ও চোখে যেটা দেখতে চাইছে সেটা দেখতে পাচ্ছে না, মানে ওর কোনো কাজেই লাভ হচ্ছে না। এবার তুমি হচ্ছে এমন একটা ধরনের পার্সোনালিটি, এর আগেও বহুবার রিডিংয়ে এসছে, সেটা হচ্ছে তোমার যদি ড্যামেজ হচ্ছে, প্রচুর ড্যামেজ হচ্ছে, তুমি চট করে কোনো মানুষের সামনে, মানে তোমার পরিবারের মানুষগুলোর সামনেই তুমি দেখাতে চাও না বা পারো না যে তুমি ভেঙে পড়ছো। তোমার কাছে কোথাও এটা খুব অস্বস্তির জিনিস যে তুমি ভেঙে পড়ছো, এই জিনিসটা কেউ দেখুক, এটা তোমার কাছে বড্ড অস্বস্তির জিনিস, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, এই জন্য তোমার ওপর প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে। সাথে সাথে ওদের মনে আরেকটা প্রশ্ন জাগছে যে ওরা ভালো ভালো তান্ত্রিক মৌলবীর কাছে যাচ্ছে, যার কাছে গেছিল তাকে দিয়ে কাজ হয়নি দেখে আবার ভালো করে জেনে শুনে অন্য আরেকজন তান্ত্রিকের কাছে গেছে, সেও খুব নাম করা, তো কোনোটাতেই সেই রকম কাজ হচ্ছে না, সেরকম কিছু হচ্ছে না, এর কারণটা কি? এবার তার মাথায় কোথাও প্রশ্ন ঢুকেছে, তাহলে কি তুমি এমন কোনো তান্ত্রিক মৌলবীকে নিয়ে চলো যে যার জন্য ওদের করা প্রত্যেকটা আঘাত তুমি এড়িয়ে যেতে পারছো? এর জন্য এরা তোমাকে কিন্তু বেশি প্রকারে স্পাই করতে শুরু করেছে, ঠিক আছে? তোমার কাছে আমি এটা পাচ্ছি ভীষণভাবে, তোমার কাছে আননোন নাম্বার থেকে কল আসে সাইলেন্টলি, দেখেছো? আমি এটাই বলতে চাইছিলাম, আননোন নাম্বার থেকে কল আসে এবং তারা কিন্তু কোনো কিছু না বলেও না, মানে ঠিকঠাক করে মানে নিজেকে ধরাও দেয় না যে কে ফোন করছে, কেন ফোন করছে, কিসের জন্য ফোন করছে, ঠিক আছে? অন্য কিছু বলে তোমার গলাটা শুনে বোঝার চেষ্টা করে যে কোনো রকম প্রবলেম আছে কি নেই, সাইলেন্টলি তোমাকে
কিন্তু ওয়াচ করার চেষ্টা করছে, ঠিক আছে? এবং ওদের জীবনে না কিছু ব্যাকফায়ারিং জিনিসপত্র ঘটছে, যেমন কি ওরা তোমার জীবন থেকে যা যা সরিয়ে নিতে চেয়েছিল এখন ওদের জীবনে সেগুলো চলছে। এই জন্য ওরা কোথাও এটা ভাবছে যে তুমি ব্যাকফায়ার এনার্জিতে এখন রয়েছো, এখন ব্যাকফায়ার এনার্জিতে বিলং করছো এবং ব্যাকফায়ার করাচ্ছ বা করছো। যেমন ওরা চেয়েছিল যে রিলেশনশিপে তুমি কারোর সঙ্গে ঠিকঠাক মতন জড়িয়ে থাকতে পারবে না। ওরা চেয়েছিল যে তুমি একা থাকবে, কারোর সঙ্গে মনের কথা বলার মতন দুটো লোক পাবে না। এখন ওদের জীবনে ওরকম শুরু হয়েছে। দ্বিতীয়, তুমি যে নিজেকে হিল করছো কন্টিনিউ, সেটা ওরা না কিছুতেই মেনে নিতে পারছে না। নিজের সমস্ত ক্লান্তি তুমি রিলিজ করছো, নিজেকে পিউরিফাই করছো, নিজেকে ক্লিনজ করছো। হ্যাঁ, এই জিনিসটা ওদের পক্ষে মেনে নিতে কোথাও খুব অসুবিধে হচ্ছে। কিছু কিছু আছো তোমরা যারা মানে পুরোপুরি স্ট্যাগনেট হয়ে বসে আছো, কিন্তু তোমাদের ঈশ্বরের ওপর না প্রচণ্ডভাবে ভরসা আছে যে এই স্ট্যাগনেট কন্ডিশন তোমাদের ঠিক কাটবে। আমি বলি সিট্রিন ক্রিস্টাল তোমরা ইউজ করতে পারো স্ট্যাগনেশন কাটানোর জন্য। এমিথিস্ট ইউজ করতে পারো, ক্লিয়ার কোয়ার্টজ ইউজ করতে পারো। আচ্ছা, সেলেনাইট যাই ইউজ করো না কেন তার সঙ্গে তোমাদের সেলেনাইট ইউজ করতেই হবে, না হলে কিন্তু তোমরা পুরো আজকে যে এনার্জিটা উঠেছে আমি তার জন্য বলছি, পুরো ক্রিস্টালের এফেক্টটা পাবে না। কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি তুমি বর্তমানে না কোনো কার্মিক লেসনের মধ্যে রয়েছো, কোনো রকম কার্মিক লেসন যেটা তোমাকে বারবার একই দিকে ঘোরাচ্ছে যতক্ষণ না পর্যন্ত তুমি ওই লেসনটা কমপ্লিট করছো। ইটস ভেরি এসেনশিয়াল ফর ইউ। তোমার রিলিজ করার প্রয়োজন আছে। কিছু জিনিস এমন রয়েছে যেটার মানে যে কনক্লুশনটা, সেই কনক্লুশনটা তোমার ভবিষ্যতে তোমাকে হেল্প করবে। জিনিসগুলো তোমাকে ছেড়ে যেতে চাইছে, কিন্তু তুমি যেহেতু ওই কনক্লুশনের জায়গাটা ধরছো না, সেজন্য ওই জিনিসগুলো তোমাকে ছেড়ে যেতে পারছে না। আর তার মধ্যে এই ভোগান্তিগুলোও রয়েছে। এই জায়গাটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল জায়গা বললাম, জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মানে তুমি সমস্ত কিছুকে সবসময় কষ্টকে চাপা দিয়ে রাখতে ভালোবাসো, বা ঠিক আছে যেমন চলছে আমি যুদ্ধ করে কোনো রকমে এগোনোর চেষ্টা করব, এই পন্থায় বিশ্বাসী। কিন্তু কেন তোমাকে এতটা যুদ্ধ করতে হচ্ছে? কেন তোমার পথে একই রকম বাধা, একই রকম ব্যারিয়ার ঘুরে ফিরে আসছে? এটা তুমি বোঝার চেষ্টা করছো না। এটা প্রচণ্ড এসেনশিয়াল তোমার লাইফে, বিকজ এর সঙ্গে কার্মিক প্যাটার্ন যুক্ত রয়েছে। তো তোমাকে কিছু কার্মিক লেসন সে শেখাতে চায়, ঠিক আছে? তোমার পার্টনার না কিছু ফ্যান্টাসির জগতে বাস করছিল যে আমি এটা করে দেব, এরকমটা করে দেবো, তারপরে আমি আমার মতন এটা করতে পারবো, ওটা করতে পারবো, সেটা করতে পারবো। আমি পার্টনার বলতেই চাইনি, আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম, যাই হোক। কিন্তু তাকে বুঝতে হবে যে তার জীবনে একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই, তোমার সঙ্গে
পরিপূর্ণভাবে অ্যাটাচ যবে হবে, যতদিনে হবে ততদিনে সে একটা সাকসেসফুল পার্সনে পরিণত হবে। মেবি সে মেল অথবা সে ফিমেল। যতক্ষণ না তোমার সঙ্গে মেন্টালি অ্যাটাচড হবে, ওই সমস্ত লোক দেখানো কোনো কিছু না, অভিনয় নয়, যতদিন নে মেন্টালি অ্যাটাচড হবে, হওয়ার পরে সে তার জীবনের আলটিমেট যে হয় না, যে এগোনো বা নিজের উন্নতি, এই জিনিসগুলো তবে সে খুঁজে পাবে, না হলে সে পাবে না। ইয়েস, এটাই বলছিলাম। না হলে তার জীবনে ইমোশনাল ঝড় বয়ে যেতেই থাকবে, সে কোনোভাবে নিজেও শান্তি পাবে না, কাউকে শান্তি দিতেও পারবে না। তার ফ্যামিলি তার কাছে সবচেয়ে বড় সোর্স, আর সেই ফ্যামিলির একটা মেম্বার হলে তুমি। তো তোমাকে বাদ দিয়ে তার জীবন যদি ভাবে সে চালাবে, ইট ইজ ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে? আর তুমি এমন একটা পার্সন যে কিনা হার্টফক, তুমি এমন একটা পার্সন যার কাছ থেকে সে মিক্সড বিভিন্ন কিছু পাচ্ছে। মানে যখন তুমি প্রচণ্ড রেগে যাচ্ছ, সেই সময়টা একটু যদি উগ্র হয়েও উঠছো, পর মুহূর্তে তুমি এতটাই কুল, এতটাই চুপচাপ, এতটাই নিজেকে চেপে চলো যে তোমার অ্যাকচুয়ালি মনের মধ্যে কি চলছে সেটা বুঝতেই পারে না। সেটা বোঝার তার ক্ষমতাই নেই। ক্ষমতা থাকলে তবে তো বুঝবে। তোমার ইনটিউশন তোমাকে বলছে যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তোমার ইনটিউশন তোমাকে বলছে যে এই যে যা কিছু চলছে, এই সব কিছু কেন চলছে, কিসের জন্য চলছে এবং কিভাবে ঠিক হবে, এই সমস্ত কিছু তোমাকে ইনটিউশন বলছে। কিন্তু তুমি পুরো সাইলেন্ট হয়ে রয়েছে। আর এই জায়গাটা না কোথাও তোমার মানে এখন যে শত্রু হয়ে বসে রয়েছে তাকে না কোথাও জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এখানে কিন্তু তোমার পার্টনারের থার্ড পার্টিও হতে পারে। খুব কম পার্সন কিন্তু তাদের ক্ষেত্রে পাচ্ছি যে তাদের পার্টনারের থার্ড পার্টি তোমার উপর জেলাসি করে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তোমাকে সরাতে পারছে না। মানে তার কাছে এই ক্ল্যারিটিটা কোনোভাবেই আসছে না যে তাদেরও রূপ আছে, তাদেরও যৌবন আছে, তাদেরও সৌন্দর্য আছে, তাদেরও সব কিছু আছে, তাহলে কেন তোমাকে সরিয়ে ওই জায়গাটাতে নিজেরা ঢুকতে পারছে না, কেন কিছু করতে পারছে না, মানে ওই জায়গাটা তাদের জন্য সর্বেসর্বা করে নিতে পারছে না। এই ক্ল্যারিটিটা ওরা কোনোভাবে পাচ্ছে না। এবার ক্ল্যারিটি পেতে গেলে, মানে কিছু জিনিসের ক্ল্যারিটি পেতে গেলে মেন্টালি সেই জিনিসটা নিজের হওয়ার প্রয়োজন পড়ে। মানে নিজে আমি হচ্ছি শুধুমাত্র নোংরামি ছাড়া কিছু বুঝি না, আর একটা পবিত্র সম্পর্কের বিষয়ে ক্ল্যারিটি পেতে চাইছি, সেটা কি হয় না, সেটা সম্ভব? প্রচণ্ডভাবে না তারা চিন্তায় পড়ে গেছে। চিন্তা, স্ট্রেস, পাগল হয়ে যাচ্ছে। এমন যত বেশি পাগল হয়ে যাচ্ছে তত তোমার ওপর যেন তাদের রাগ, তাদের হিংসা সব কিছু বেড়ে যাচ্ছে। এবং এমন একটা পার্সন না এটা যে এরা থামার মতন নয়। এটাতে হয়নি তো কী হয়েছে, আরেকটা চেষ্টা করবো, আরেকটাতে হলো না তো কী হয়েছে, আরেকটা চেষ্টা করবো, আরেকটাতে হলো না তো কী হয়েছে, আরেকটা চেষ্টা করবো। মানে ভয় পেয়ে যে একটু থেমে যাওয়া, যে ভাই এবার চুপ করে যাই, দেখি ব্যাপারটা কি হয়। এদের এরকম কোনো রকম মানসিকতা নেই। যত আটকাচ্ছে তত যেন তোমার ওপর তার ঘৃণা বলো বা তার বিরক্তি বলো আরও বেড়ে যাচ্ছে। এখানে কোথাও আমি মাদার এনার্জি পাচ্ছি, হতে পারে ইনলস, হতে পারে নিজের বাড়ির লোক, মাদার টাইপ এনার্জি পাচ্ছি, কাকিমা জেঠিমাও হতে পারে। কনফ্লিক্ট, নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার জন্য, যাতে কোনো রকম নতুন কিছু শুরু হতে না পারে বা শুভ কিছু সূচনা করতে না পারে। এরা না
কোথাও এরা চায় না যে তোমার নতুন করে একটা পরিবার তৈরি হোক, বা নতুন কেউ আসুক, বা তোমার সঙ্গে কোনো সম্পর্ক ম্যাচিওর হোক, তুমি কোনো কাজ ভালোভাবে করো, এরকমটা ওরা চায় না। তোমার জীবনে সবসময় কনফ্লিক্ট লেগে থাকুক, তোমার জীবনে কোনো রকম নতুন কোনো বিগিনিং না হোক, ঠিক আছে? এইটা হচ্ছে তাদের ইচ্ছে। কিন্তু তাদের ইচ্ছে অনুযায়ী তারা ফলটা দেখছে না বলে প্রচণ্ডভাবে ক্ষেপে যাচ্ছে, প্রচণ্ডভাবে ক্ষেপে যাচ্ছে। কিন্তু তবুও ওই যে বললাম না, কোনো কিছু ছাড়ছে না, একটা কাজ উইথড্র করছে তো আরেকটা কাজের জন্য চেষ্টা করতে শুরু করছে, ঠিক আছে? কোথাও না পুতুল ক্রিয়ার একটা ইঙ্গিত পাচ্ছি। পুতুল ক্রিয়া কোনো সাদা জিনিসের মধ্যে দিয়ে ক্রিয়া, এরকম ধরনের। তো সাদা জিনিসটা যেটা চোখে আসছে সেটা না ঠিক দুধ নয়, দুধ নয়। তোমরা হয়তো দেখেছো ওই পোস্টার বা দেওয়ালে সেই কাগজ সাঁটানোর জন্য এক ধরনের আঠা ব্যবহার করা হয় না, ওই ময়দা গুলে না কি যেন, আটা গুলে না ময়দা গুলে, ওইটা যেরকম দেখতে হয় জিনিসটা অনেকটা সেই রকম দেখতে। ও মাই গড, ও মাই গড, কেউ তোমার উপর বিউটি স্পেল করছে। এবং মানে দেখো, বিউটি স্পেলের একটা হচ্ছে যে তোমার যেরকম স্কিন আছে, যেরকম যা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এইটা একটা হয়। আর একটা হচ্ছে তুমি দেখতে যেটাই হও না কেন, তুমি যখন মানে কারোর সামনে যাচ্ছ তোমার মুখটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। মানে ধরো এমনি সময় তুমি দেখছো, যখন একা মিররের সামনে, আয়নার সামনে দেখছো, তখন দেখছো যে তোমার গায়ের রঙটা যথেষ্ট ক্লিন আছে, যথেষ্ট ঠিকঠাক আছে। কিন্তু তুমি যখন কারোর সামনে গিয়ে দাঁড়াচ্ছ, এমন না যে সাজগোজ করে কোনো ক্রিমের জন্য ওরকম হয়ে যাচ্ছে, এরকম না, কিন্তু ওই ওই একই মানে গেট আপে আছো, কিন্তু যখন কারোর সামনে গিয়ে দাঁড়াচ্ছ, বিশেষ করে যে পার্সনটা তোমার বিউটিকে পছন্দ করে সেই পার্সনের সামনে গিয়ে দাঁড়াচ্ছ, তো তোমার বিউটিটা না পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কোথাও একটু ওই স্কিনে যতটা ফর্সা ছিল ওই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে, তুমি নিজেও বুঝতে পারছো না যে এই জিনিসটা কেন হচ্ছে। মানে কখনো কখনো সেই তুমি একই জিনিস ব্যবহার করে কখনো ফর্সা লাগছে, আবার কখনো ওই একই জিনিস ব্যবহার করে মনে হচ্ছে তুমি একদম কালো, তোমার রং একদম চেপে গেছে, ঠিক আছে? বা যেটা আমার কাছে আসছে ভীষণভাবে, ঠোঁটের কালার ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে। এবং এটা দিনের একটা সময় হচ্ছে, অন্য সময়গুলো কিন্তু এরকম হচ্ছে না। স্পেসিফিক্যালি যখন কারোর সামনে যাচ্ছ বা বাইরে বেরোচ্ছ তখনই এই জিনিসটা হয়ে যাচ্ছে। মানে যেটা অ্যাকচুয়ালি উল্টো হওয়ার কথা না, যখন আমরা বাইরে বেরোই তখন বা কারোর সামনে যাই তখন নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার কথা বাদ দাও, আমি এটা পাগলের মতন চলি অনেক সময়, কিন্তু মানে এটাই হওয়া উচিত। কিন্তু তোমার ক্ষেত্রে এই জিনিসটা উল্টো হচ্ছে। আচ্ছা, কখনো কখনো এই জিনিসটা হচ্ছে, যেগুলো আসছে আমি বলছি, কখনো কখনো এই জিনিসটা হচ্ছে যে তোমার গায়ে আঁচড়ের মতন দাগ পড়ে যাচ্ছে। দেখো আমি আজকে দেখাতে পারবো, এই দেখো এখানটাতে দেখছো এরকম হয়েছে, এটা এখানটাতেও হয়েছে, কিন্তু এখানটা এখনো কালারটা চেঞ্জ হয়নি বলে হয়তো বোঝা যাবে না, আমি জানি না। এবার এটা কেন হয়েছে আমি বলি। এটা অ্যাকচুয়ালি গতকাল কিছু স্পেল ওয়ার্ক ছিল, তো সেই স্পেল ওয়ার্কের মধ্যে একজনের ঠিক এরকম হয়ে গেছিলো। এবার তার স্পেল ওয়ার্কটা করার পর, এটা তো হয় তোমরা জানো, এটা শুরু হয়েছে, ঠিক আছে? এটা শুকিয়ে গেছে বলে, এটা আমি খুব চুলকেছিলাম, রক্ত বেরিয়ে গেছিলো, শুকিয়ে গেছে বলে এটা এরকম হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনো হয়নি, এই জায়গাটা আমি চুলকাইনি বেশি, শুধু এরকম করেছি। তো এইরকম ধরনের জিনিস গায়ের মধ্যে খুব হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো শিওর শর্ট তোমার উপর কেউ বিউটি স্পেল করেছে, ঠিক আছে? এবং যারা এরকমটা দেখছো, চোখের তলায় ইভেনলি নয়, হয়তো একটা কোণের দিকে একটু বেশি কালি পড়েছে বা মাঝের দিকে একটু বেশি কালি পড়েছে, এরকম ধরনের যাদের এরকম হচ্ছে, বস প্লিজ ফেলে রেখো না। যেখানে পারো, যার কাছে তোমার ঠিক মনে হয়, যার কাছে ভরসা হয়, তার কাছে গিয়ে এই স্পেল রিমুভ করো। না হলে এদের এই অ্যাক্টিভিটিতে তোমার অনেক কিছু জিনিস ধামাচাপা পড়ে যাচ্ছে, অনেক কিছু জিনিস। ওদের এই কর্ম কি কখনো শেষ হবে? দেখা যাক কি আসে। ও আচ্ছা, ওরা এতটাই বেশি স্ট্রেসে পড়বে, এতটাই বেশি মাথা ওদের পাগল হয়ে যাবে যে ওরা কনফেস করতে বাধ্য হবে কারোর না কারোর কাছে যে ওরা কি করেছে। হতে পারে সেটা গড, হতে পারে সেটা তোমার কোনো কাছের মানুষ, যে মানুষটার কাছে কনফেশন দেওয়ার পর তুমি তার কাছে অত্যন্ত বেশি প্রিয় হয়ে যাবে। কিন্তু ওদের এটা করতেই হবে, আর ওরা এটা করলে পরে তোমার জীবনে এই যে বারবার দৌড়ে বেড়ানো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, একটু ভালো হওয়ার আশায়, সেই জিনিসটা শেষ হবে এবং নতুন বিগিনিং হবে, ঠিক আছে? এখানে আমি পাচ্ছি যে কেউ তো কোনো অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছো, বা কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক বা কোনো কিছুর মধ্যে যুক্ত রয়েছো অলরেডি। 7 দিন হলো বা 10 দিন হলো এরকম যুক্ত হয়েছো কোনো টেকনিকের মধ্যে। তোমাদের লাইফে এই জিনিসটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের যারা ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি করছে, যারা এরকম বিউটি স্পেল করছে, যারা তোমার পেছনে সবসময় চেস করে বেড়াচ্ছে, ধেয়ে বেড়াচ্ছে তোমার দিকে, তাদের খুব তাড়াতাড়ি এন্ডিং আসতে চলেছে। তোমাকে দেখে যত জ্বলছে তত ওদের এন্ডিং তাড়াতাড়ি হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমাদের কি বলবো, আমি মন থেকে অত্যন্ত গ্রেটফুল তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।